আমাদের প্রবাসী ভাই মিরাজ আজকে আমাদের বাসায় বেড়াইতেছে, উপলক্ষে আমাদেরকে পিঠা বানাই খাওয়াইতেছে। এটার নাম হইলো ওই যে সিডেই বিডেই দেয়, হেয়ার লইগে আমগো দেশের বরিশালিয়া মানুষে কইছে যে এর নাম সিডা রুটি পিঠা, শীতের পিঠা। তবে প্রিয় গাইস, আপনারা আসলে বিশ্বাস করবেন না আর পিঠাটাতে কত স্বাদ হইছে। আমি আগেই একটা খাইয়ে টেস্ট করছি আপনাকে দেওয়ার আগে। তবে পিঠা দেখে আপনারা লোভ লাগাইয়েন না, কারণ আপনারা চাইলেও আপনাকে খাওয়াইতে পারবো না। এক পিস হইছে আর হইছে, এটা খাইছি আমি। পিঠা আসলে আমরা চাইলে আপনাকে দিমু না, কারণ এত মজার পিঠা সবাই দেওয়া যায় না। কিন্তু খাবারটা যে টেস্ট, এটা আপনাকে বুঝাবো না। বাসায় দুইটা বউ আছে, দুইটা বউ, কিন্তু এরা পিঠা বানাইতে না। কোন মুখী এগো পিঠা এখন বানাই হয়তো। হ্যাঁ, যুগ পাল্টে গেছে আর নিজেরাই আর কি যুগ পাল্টে গেছে। এরা কইতেছে পিঠা বানাই খাওয়াইবে না, পারলে বানিয়ে বানাই খাও, নাইলে নাই। আর কি করবো, আর কিছু করার নাই। এই জন্য আর কি নিজেরাই শুরু করে দিলাম। এই আমি দেখাই দিতে আসি, আর আমার প্রবাসী ভাই পিঠা বানাইতে আছে। আপনারা সবাই একটু আমার প্রবাসী ভাই আগামীতে কি পিঠা বানাই খাওয়াইবে কি না, এটা একটু কমেন্টে সবাই জানাই দিয়েন। হ্যাঁ, এক সময় দেখা গেছে আপনাকে সবাই নিয়ে একটা আয়োজন করুন, সবাই বাড়ি বাড়ি আপনাকে পিঠা চলে যাইবে। এই তেল কই, ওই আবার তেল নাই। আমি সিধা রুটি পিঠা বানাই তো তেল লাগে। ওইটা আবার একটু ঘষা লাগে, তেল লাগে। আর ঢাকা শহর তো, এখানে তো আমরা তো ওই যে কলা গাছের টেকগো দিয়ে করি আর কি, ঘষা দেই। এখানে তো আর কলা গাছ নাই, তো আর কি করার আছে, সুতিতে নাই, হালকা একটু তেল লাগাই লইছি। হ্যাঁ, একটু রান্ধি বলে দেখেন, তাই আমরা এখন যে রান্ধতে আছি না। এই আমি তো আসলে বিশ্বাসই করতে পারতাছি না যে মিরাজ সিডা রুটি পিঠা বানাইবে। মানে এটা একটা অবিশ্বাস্য জিনিস আসলে। এটা সিডা পিঠা, কেউ কয় সিডা রুটি পিঠা, হয়তো আরো অন্য আপনি কার কার দেশে এই পিঠার নাম কি আসলে সবাই কিন্তু কমেন্টে বললে যাইবেন। পিঠার নামটা কিন্তু অবশ্যই বলবেন, কোন দেশে এই পিঠার নাম কি বলে। এই ওয়াও, দারুণ একটি পিঠা। এই